বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এটা এদেশের কোনো পাগলও বিশ্বাস করবে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। বিধর্মীরা থেকে শুরু করে আমাদের যে পিরোজপুর 2 আসন, আমার বাড়ি পিরোজপুরে, আপনারা জানেন যে সাঈদী সাহেব 2 বার এমপি হয়েছেন এবং এই পিরোজপুরের অন্যতম উপজেলা হচ্ছে নাজিরপুর। এই নাজিরপুরের প্রায় 85 ভাগ জনগণ হচ্ছে হিন্দু। সেখান থেকে এই সাঈদী সাহেব তিনি এমপি হয়েছেন। সেখানে আওয়ামী লীগ শুধু নয়, সুধাংশু শেখর হালদারের নামতো একজন জাদ্রেল নেতা, একজন হিন্দু কমিউনিটির বড় একজন নেতা, আওয়ামী লীগের বড় নেতা, তিনিও তার সাথে ফেল করেছেন। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে। এই সরকার শুধুমাত্র বিভিন্ন অজুহাত তুলে, এক এক সময় এক একটা অজুহাত তুলে এদেশের আলেম ওলামা শুধু নয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে মোদি, সেই গুজরাটের কসাই মোদি, বাংলাদেশে আগমনকে ঘিরে এখানে আলেম ওলামাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে। মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে, এখানে মাওলানা আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে, আল্লামা জুনায়েদ আল হাবিব থেকে শুরু করে শত শত আলেম ওলামাদেরকে কারাগারে প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এই সরকার। আমি আজকের এই সভা থেকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সকল আলেম ওলামাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাই। যার কারণে আজকে জনগণের এই দুঃখ দুর্দশা দেখার মতো, এখানে আলেম ওলামাদের কথা শোনার মতো, আজকে আপনি আলেম ওলামাদের মুক্তি আমরা চাচ্ছি, কিন্তু বাংলাদেশে আপনারা দেখেছেন বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষা সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। আজকে এই প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম দেখলাম, সেখানে সে ধর্মীয় শিক্ষা আবারও পুনর্বহালের জন্য আলেম ওলামাদের একটা প্রোগ্রাম চলছে ভিতরে। আজকে এই হচ্ছে সরকারের অবস্থা। এই সরকার একটা নাস্তিকবাদী সরকার, এই সরকার হচ্ছে হিন্দুত্ববাদী সরকার। তারা ভারতের কাছ থেকে দাসখত নিয়ে তারপরে বাংলাদেশের ক্ষমতায় আছে। তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আজকে জনগণের টাকা নিয়ে আজকে সংসদকে মাছের বাজারে পরিণত করেছে শেখ হাসিনা। তিনি জনগণের ভোটে নির্বাচিত নয়, যার কারণে তার কাছে আমাদের কোনো আবেদন নিবেদন নাই। আবেদন নিবেদন হচ্ছে জনগণের কাছে। জনগণের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা এই সরকার 10 টাকায় চাল খাওয়ানোর কথা বলে মানুষকে প্রতারিত করে তারপরে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনা জানে তিনি কোন রকম যদি ক্ষমতা নিতে পারে, আপনারা দেখেছেন তার বক্তব্য, তিনি 111 সরকারকে বলেছিল যে আমাকে পাওয়ার দাও, পাওয়ার, আমাকে পাওয়ার দাও, আমি জনগণের ঘাড়ে উঠে জগদ্দল পাথরের মতো বিনা ভোটে বছরের পর বছর, যুগের পর যুগ, তারপর বাংলাদেশের ক্ষমতা আমি টিকে থাকব। যার কারণে চালের দাম 10 টাকার চাল আজকে 80 টাকা হয়েছে, বিনামূল্যে সার আজকে কৃষক পাচ্ছে না। আজকে বাংলাদেশের তেলের দাম 44 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে আগে যেই দাম ছিল তার চেয়ে অনেক দাম কমে গেছে। তো বাংলাদেশে মাত্র 6 টাকা দাম কমানো হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে একজন জনবান্ধব সরকার নাই, জনগণের ভোটে নির্বাচিত সরকার নাই। বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করেছে, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা ধ্বংস করেছে, রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে। বিগত 15 বছরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা সংসদ নির্বাচন কোথাও কোনো ভোট নাই, শুধুমাত্র আওয়ামী লীগের নৌকা মার্কা হলেই সে অটো পাস। এই সরকারও অটো পাস, যার কারণে এখানে ছাত্রদেরকেও আজকে অটো পাসের দেওয়ার মতো ব্যবস্থা করেছে। যেই ছাত্রদের গেল মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল এসএসসি, সেই পরীক্ষা আজকে অগাস্ট মাস চলে আসছে, এখন পর্যন্ত পরীক্ষার কোনো নামগন্ধ নেই। যার মানে এই দুঃশাসনের পক্ষ থেকে আজকে এই জালেম সরকারের হাত থেকে রক্ষার জন্য একটাই ঔষধ, যেখানে বিরোধী শক্তির, বিরোধী দলগুলোর যেখানেই সমাবেশ শুনবেন সেখানে চলে যাবেন। অনেকেই জানতে চান যে সরকারের পতন হবে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা। আরে ভাই, আপনি তো 70 টাকা কেজিতে চাল খাচ্ছেন,
আপনারা তো নৈতিক দায়িত্ব এই জালেম সরকারের পতনের জন্য রাজপথে আসা। আজকে এই মাইকের আওয়াজ যতদূর যায়, আপনারা যারা ছিলেন তাদের সবার তো আজকে এই সংগঠনের এই প্রোগ্রামে আসার কথা ছিল। এই কাজটা কে করতেছে এটা বড় কথা নয়, এই প্রোগ্রামের দাবি কি এটাকে আপনাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। তা না হলে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, আগে আমরা দেখতাম যে মুসলিম লীগের মিটিংয়ে সেখানে আওয়ামী লীগের লোক এক কর্নারে গিয়ে দাঁড়াতেন, তারপর তারা বক্তব্য শুনতেন। আজকে বিএনপির মিটিং এর পাশ থেকে আওয়ামী লীগের লোকজন হেঁটে যায় না। আজকে বিএনপির মিটিং এর সামনে থেকে জামাতের লোকজন যাবে না। এক দলের মিটিং হলে আর এক দল আসে না। এই যে রাজনৈতিক যে সংস্কৃতি ধ্বংস হয়েছে, এটা আমাদের উপর একটা গজবের মতো অবস্থা শুরু হয়েছে। যার কারণে আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান চাই। সমস্ত মত পথের মানুষের ভিতরে সামাজিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ আবারও প্রতিষ্ঠা করতে হবে। সাম্য, সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের পূর্বপুরুষরা, আমরা তাদের উত্তরসূরি। কিন্তু আজকে 50 বছরেও আওয়ামী লীগ সেই জনগণের যে প্রধান দাবি, যেই দাবির জন্য শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিলেন, সেই ভোটাধিকার আজকে নেই। আজকে 14 সালে 18 সালে দিনের ভোট রাতে, তারপরে তারা ভোট করে, তারপরে তারা আজকে ক্ষমতা দখল করেছে। আমরা জানি না আগামী 23 সালে কি অবস্থা হবে। আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, হয়তো অন্তত বাংলাদেশ সিকিমের মতো ভারতের হাতে তুলে দেবে। অনুদানের মতো এই যে ক্ষমতায় রয়েছে হাসিনা দীর্ঘকাল, এটার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মোদির পায়ে তুলে দেবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।